ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে আমি ইংলিশ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে দুইটা পার্টে ভয়েস করিয়েছিলাম। আজকে আরও কিছু বাকি অংশ আছে, দেখো ভয়েসগুলো শেষ করতে হবে। তো দেখি লেট আস স্টার্ট, চলো আমরা শুরু করি। কেমন? আচ্ছা, আমরা গতদিন পড়েছিলাম অ্যাসার্টিভ, তারপরে ইন্টারগেটিভ। কেমন? আজকে আমরা করবো ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ভয়েস পরিবর্তন। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস পরিবর্তন। ওকে, তাহলে আমরা জানি ইম্পারেটিভ বলতে বোঝায় আদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ করা, এই জাতীয় সেন্টেন্সগুলোকে, স্টেটমেন্টগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত। কেমন? ওকে, তাহলে দেখো কীরকম হয়। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ কোশ্চেন। দেখো, অ্যাক্টিভ, ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, দেখো, ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক এই যে স্টেটমেন্টটিতে দেখবে প্রথমে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে। দেখো, ডু দ্য ওয়ার্ক। যখন দেখবে কোনো ইংলিশ লাইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটি অর্ডার বোঝায়। কেমন? তাহলে ডু দ্য ওয়ার্ক এটি কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে। তাহলে আদেশ মানে ইম্পারেটিভ স্টেটমেন্টে পড়ে যায়। কেমন? তাহলে ডু দ্য ওয়ার্ক, তাহলে কাকে অর্ডার করা হচ্ছে? তার মানে এখানে একটা ইউ উচ্চ আছে, ইউ ডু দ্য ওয়ার্ক, তার মানে তোমাকে নির্দেশ করা হচ্ছে ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা একটা ইম্পারেটিভ স্টেটমেন্ট। কেমন? এবং এটি শুরু হয়েছে ভার্ব দিয়ে। তো যখনই তোমরা এরকম স্টেটমেন্ট দেখবে তখন সেটা ইম্পারেটিভ মনে করবে। আর এটা প্যাসিভ কি করে করি দেখো, প্যাসিভ। এর প্রথমে লেট যুক্ত করতে হবে, লেট। কারণ ইম্পারেটিভ লাইনগুলো যখন শুরু হবে ভার্ব দিয়ে তখন এই জাতীয় স্টেটমেন্টগুলো অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে, লেট যুক্ত করতে হবে। তারপর এটি হলো অবজেক্ট, তাহলে অবজেক্টকে আগে আনি, লেট দ্য ওয়ার্ক। কেমন? লেট দ্য ওয়ার্ক, এরপরে বি যুক্ত হবে। আর ভার্ব যেটি থাকবে বাক্যের প্রথমে সেটির পাস্ট পার্টিসিপল যুক্ত করতে হবে, ডু ইট ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে স্ট্রাকচারটা কি হয় দেখো, স্ট্রাকচার হয় লেট প্লাস সাবজেক্ট, যেটা অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসবে, প্লাস প্লাস বি যোগ মূল ভার্বের পিপি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এই স্ট্রাকচারে আরো অনেক ধরনের অনেকগুলো লাইনে একই স্টাইল করা যাবে। কেমন? আমি আরেকটি করে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা আমি ঠিক রাখি, আর নিচে লিখি লাইন। দেখো, টেক কেয়ার অফ ইউর হেলথ। দেখো, টেক এই স্টেটমেন্টটি বা এই বিবৃতি বা বাক্যটি শুরু হয়েছে তোমার টেক ভার্ব দিয়ে, তার মানে এটাও তোমার একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এটাকে আমরা কি করে প্যাসিভ করব? তো লেট আগের মতো ওই স্ট্রাকচার অনুসারে করি, লেট আনি, লেট আনলাম। এরপর কি করতে হবে? সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হবে, সাবজেক্ট আকারে আসবে। তাহলে অবজেক্টের কাছে ইউর হেল্প, তাহলে লেট ইউর হেল্প। ওকে, এরপরে দিলাম প্লাস বি, দিলাম বি, বিতে এখানে লিখি লেট ইউ হেল্প বি। এরপর মূল ভার্বের পিপি টেক, টেকের পিপি কি হবে? আমরা জানি টেক টু টেকেন, লেট ইউ হেল্প বি টেকেন, টেকেন দাও। আর এরপরে স্ট্রাকচার কিছু নাই, তার মানে এরপরে বাকি অংশগুলো বাকি অংশগুলো বসবে। কেমন? লেট ইউ হেল্প বি টেকেন, কেয়ার অফ আমাদের বাকি ছিল, কেয়ার অফটা পরে অ্যাড করে দিতে হবে। ওকে, তাহলে আনসার কি হলো? প্যাসিভে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। তাহলে এভাবে ভার্ব দিয়ে যখন কোনো স্টেটমেন্ট শুরু হবে এটি ইম্পারেটিভ মনে করবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো লেট যুক্ত করে এই স্ট্রাকচারে করতে হবে। লেট প্লাস সাবজেক্ট প্লাস বি যোগ মূল ভার্বের পিপি প্লাস অতিরিক্ত অংশ যদি বাক্যে থাকে সেগুলো অ্যাড করা হবে। ওকে, এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো করতে পারি। আচ্ছা, এবার আরেক রকম ইম্পারেটিভ দেখো, যেগুলোতে কোশ্চেনে লেট দেওয়া থাকে, মানে অ্যাক্টিভ ভয়েসটি লেট দিয়ে শুরু হয়, তখন ওই লেটটি কিন্তু প্যাসিভে থেকে যায়, তার মানে অপরিবর্তিত রেখে ভয়েস করতে হয়। কিরকম দেখো, আচ্ছা আমি কোশ্চেনটা লিখি।
let him do the work. ওকে, তাহলে এটা কি প্যাসিভ করতে হলে এই যে দেখো কোশ্চেনে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু লেট কোশ্চেনে দেওয়া আছে, তার মানে এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। এটি লেটকে লেট দিয়ে আবার স্টার্ট করতে হবে বা প্যাসিভ ভয়েস, তার মানে লেট প্রথমে বসে যাবে। লেটের পরে অবজেক্ট সাবজেক্ট আকারে আসবে লেট দ্য ওয়ার্ক। আচ্ছা, লেট দ্য ওয়ার্ক, এরপরে বি যুক্ত করতে হবে। আর এখানে ডু হচ্ছে আমার মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, পাস্ট পার্টিসিপল করতে হবে। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই, এখানে কিন্তু হিমটা হি হবে না, হিমকে হিম রাখতে হবে, এটা নিয়মটা এরকম। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। ওকে, তাহলে এই জাতীয় যতগুলো সেন্টেন্স তোমরা পাবে লেট যুক্ত লাইন অ্যাক্টিভ ভয়েসগুলো প্যাসিভ করার সময় লেটকে অপরিবর্তিত রেখে প্যাসিভ করতে হবে, তার মানে লেট প্রথমে বসে যাবে। ওকে, তাহলে বাকিটা আগের মতো হবে। অবজেক্টকে সাবজেক্ট আকারে দিবে, বি যোগ মূল ভার্বের টিপি, আর বাকি অংশ বাই দিয়ে যুক্ত হবে। কেমন? এই তাহলে এটি আমরা দেখালাম লেট যুক্ত যে বাক্যগুলো অ্যাক্টিভে থাকে তার ভয়েস। ওকে, এবার দেখো অনুরোধমূলক কিছু ইম্পারেটিভ থাকে, অনুরোধ, রিকোয়েস্ট। রিকোয়েস্ট যদি বোঝায় ওই ধরনের স্টেটমেন্টগুলোকে কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করবে দেখো। যদি লিখি লাইনটি এরকম, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ওকে, এটিকে যদি প্যাসিভ করতে চাই তাহলে দেখো এখানে এখানে অর্ডার দিচ্ছে না, কিন্তু রিকোয়েস্ট বলেছে, প্লিজ আপনাকে অনুরোধ করছি আমাকে সাহায্য করুন। দিস ইজ নট অর্ডার, দিস ইজ রিকোয়েস্ট। ওকে, তো রিকোয়েস্ট যদি বোঝায় তাহলে এখানে এই প্লিজটা প্যাসিভ ভয়েসে উইথড্র করে তার পরিবর্তে আরেকটা শব্দ লিখতে হয়, লাইন লিখতে দেখো, ইউ আর রিকোয়েস্টেড। হ্যাঁ, তাহলে প্লিজ উইথড্র হয়ে এতটুকু বসবে, ইউ আর রিকোয়েস্টেড। এরপরে ভার্বের পরে যতটুকু অংশ সেটা অ্যাড করে দিতে হবে টু দিয়ে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এই আমার আনসার পেয়ে গেল। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, তাহলে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে প্লিজের এগেইনস্টে, প্লিজের বদলে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে টু দিয়ে বাকি অংশ অ্যাড করে দিতে হবে। ওকে, আচ্ছা, এখানে প্লিজ না থেকে অনেক সময় দেখা যায় কাইন্ডলিও থাকে, কাইন্ডলি, সেটা কিন্তু সেন্টেন্সের আগে বা পরে থাকতে পারে। হেল্প মি প্লিজ আর প্লিজ হেল্প মি সেম জিনিস, অথবা কাইন্ডলি হেল্প মি আর হেল্প মি কাইন্ডলি সেম জিনিস। আচ্ছা, ওরকম একটা দেখো, তাহলে অ্যাক্টিভ দিচ্ছি কোশ্চেন, কাইন্ডলি গিভ মি দ্য পেন। ওকে, দেখো কাইন্ডলি গিভ মি দ্য পেন, তাহলে এখানেও কিন্তু অর্ডার বোঝাচ্ছে না, এই বাক্যটিতে বোঝাচ্ছে রিকোয়েস্ট, যে দয়া করে একটু কলমটা দিন। তাহলে এই ধরনের বাক্যগুলোকেও অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে তোমাকে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে লাইনটা স্টার্ট করতে হবে। দেখো প্যাসিভ উত্তর কি করে হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, এই ভার্বের পর থেকে বাকি অংশ অ্যাড করে দিতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু give me the pen। এই আনসার হয়ে গেল। কেমন? তাহলে কাইন্ডলি এবং প্লিজ থাকলে কি করে আনসার করবে প্যাসিভ ভয়েসটা তোমরা বুঝতে পারলে। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি ইম্পারেটিভ আমাদের হলো। ওকে ওকে, এবার আমরা করব কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে, ওগুলো কি করে একটু প্যাসিভ করতে হয় একটু দেখো। দেখো মডেল অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ, কেমন? মডেল অক্সিলারিজ এর ভয়েস পরিবর্তন, যুক্ত বাক্যের, মডেল অক্সিলারি যুক্ত বাক্যের ভয়েস পরিবর্তন। আচ্ছা, এবার দেখো আমরা কি করে করি। দেখো প্রথমে কোশ্চেনটা দেখো, যেমন মনে করো এখানে মডেল অক্সিলারি কি তোমরা জানো, ক্যান, কুড। কেমন? মডেল অক্সিলারি গুলো কিছু নির্দিষ্ট ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, তারপরে গোয়িং টু আর টু, শুড। কেমন? এই ধরনের অনেক হতে পারে। আচ্ছা, তো আমি কয়েকটা লিখলাম এবং একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো অ্যাক্টিভের
হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে কোশ্চেন দেখো ক্যান, দিস ইজ মডেল অক্সিলিয়ারি, এটা আমাদের টু বি অক্সিলিয়ারি নয়, কেমন? তাহলে মডেল হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে ক্যান থাকলে এই ক্যানটা কিন্তু প্যাসিভ ফর্মে বসে যায়। কিরকম দেখো, প্রথমে আগের মতো অবজেক্টকে সাবজেক্ট করে আনি, তাহলে দ্য ওয়ার্ক, আচ্ছা দ্য ওয়ার্ক ক্যান বি, এই ক্যান থাকলে এটা কিন্তু এই যে মডেল অক্সিলিয়ারি যতগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো কিন্তু ফিউচার ইন্ডিকেট করে, কেমন? আচ্ছা তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি, ওই জন্য আমরা বি যুক্ত করলাম, যেহেতু ফিউচার ইন্ডিকেট করছেন। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই যে মেন ভার্ব হচ্ছে আমার ডু, তো দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হি, হবে হিম, বাই হিম, এই আনসার হয়ে গেল, কেমন? ডান হচ্ছে মেন ভার্ব পিপি, ডু কে ডু ডিড ডান, ক্যান বি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। ওকে, তাহলে এইভাবে মডেল অক্সিলিয়ারিগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে। ওকে, এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। কোশ্চেনটা লিখি, they may take a plan, দেখো মে একটা মডেল অক্সিলিয়ারির মধ্যে পড়ে, এটাও থেকে যাবে মানে আনসারে, তাহলে মডেল অক্সিলিয়ারি কিন্তু চেঞ্জ হবে না, তোমার কোশ্চেনে যা থাকবে এটা ওখানে সেট করতে হবে সাবজেক্টের পরে। তাহলে দে মে টেক এ প্ল্যান, তাহলে এখানে অবজেক্ট দেখা যাচ্ছে এ প্ল্যান, এই প্ল্যানকে আমি প্রথমে সাবজেক্ট আকারে নিয়ে আসবো, দেখো বেসিক ফর্মে এ প্ল্যান মেবি, আগের মতো বি যুক্ত হবে, ক্যান বি এর মতো, মে বি টেকেন, a plan may be taken by them, okay, by them, ঠিক আছে? a plan may be taken by them। আচ্ছা, তো এইভাবে তোমাদেরকে মডেল অক্সিলিয়ারি করে নিতে হবে। আচ্ছা, তো যাই হোক, এবারে দেখো আচ্ছা এবারে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম বা এর আগের পার্টগুলোতে যা করলাম, আমরা শেষে কিন্তু প্যাসিভ ফর্মে প্রিপোজিশন বাই ইউজ করেছিলাম, বাই, যেমন দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, তারপরে ইংলিশ ইজ টট বাই দ্য টিচার, মানে শেষে বাই ইউজ করেছিলাম প্রিপোজিশনের জায়গায়। এখন দেখি আমরা বাই ছাড়া আর কোন 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 প্রিপোজিশন কোথায় ইউজ করা হয় একটু ভালো করে খেয়াল করো। যদি বলি আই নো দ্য ম্যান, ওকে, I know the man, এখানে ভার্ব কি নো, I সাবজেক্ট দ্য ম্যান অবজেক্ট, তাহলে এটাকে যদি আমরা নরমাল ভয়েস করি অ্যাসার্টিভ স্টেটমেন্ট অনুসারে, তাহলে দ্য ম্যান ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমি এখানে ইজ দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এবার নো ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে নন ইউ নন, তো দ্য ম্যান ইজ নোন, এখানে কিন্তু বাই হবে না, যখনই নো থাকবে তখন এখানে টু যুক্ত করতে হবে, আর আই হয়ে যাবে অবজেক্টিভ ফর্মে মি, দ্য ম্যান ইজ নোন টু মি। তাহলে এখানে কোনোদিন তোমরা বাই বা ইন উইথ অন্য কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবে না, এখানে নো থাকলে সেখানে অবজেক্টের আগে এখানে টু ইউজ করতে হবে, কেমন? ওকে, যাই হোক, এটা মূলত অবজেক্টের কারণে হয়, ব্যক্তির কারণে হয়, যেমন মনে করো আমার কাছে সে পরিচিত, আমার কাছে, কেমন? আচ্ছা, তো যাই হোক, ব্যক্তির হওয়াতে এখানে টু হয়ে যেত, আর যদি এখানে অন্য কিছু হতো, যদি ওই লোকটি অনেক কিছুর জন্য বিখ্যাত, দ্য ম্যান ইজ নোন ফর হিজ মেনি গুড অ্যাক্টিভিটিস। ওকে, তাহলে এটা অবজেক্ট দেখে আমরা প্রিপোজিশনটাকে বসাবো, কেমন? এখানে নন মি থাকলে টু দিতে হবে। ওকে, আচ্ছা এবারে দেখো আরো কিছু আছে, উইথ অ্যাট বসাবো, দেখো উইথ অ্যাট। আচ্ছা, কিছু ভার্ব আছে দেখো, প্লিজ, স্যাটিসফাই, কেমন? তারপরে মনে করো ডিসপ্লিজ, ওকে, তো এরকম অ্যানয়, বিরক্ত হওয়া, কেমন? এটা বলেন ওয়াই। তো এই ধরনের কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর সাথে কিন্তু বাই হবে না, ওখানে কিছু পরিবর্তন হয়। দেখো যদি বলি শি প্লিজড মি, শি প্লিজড মি, সে আমাকে খুশি করলো, খেয়াল করো, শি প্লিজড মি, তাহলে এখানে এই ভার্ব আছে, শি আছে সাবজেক্ট,
হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে মি। তাহলে দেখো এখানে আই হবে প্রথমে, অবজেক্ট মিকে আই করে নিতে হয়, তোমরা জানো আই। দেখা যাচ্ছে পাস্ট টেন্স প্লিজড, তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা কি বসাই? পাস্ট ইনডিফিনিটে আমরা ওয়াজ বা ওয়্যার বসাই। তাহলে এখানে আই ওয়াজ, আই এসে ওয়াজ করবে, আই ওয়াজ প্লিজড। আচ্ছা আচ্ছা, এখানে দেখো যদি সাবজেক্ট ব্যক্তি হয়, এই যে মনে করো সি মানুষ ব্যক্তি, তখন কিন্তু তার সঙ্গে উইথ হবে। আই ওয়াজ প্লিজড উইথ, এখানে উইথ হবে, হবে সি অবজেক্টিভ ফর্মে হবে হার। ওকে, আই ওয়াজ প্লিজড উইথ হার। কেমন? এখানে টুও নয় বাইও নয়, প্রিপোজিশন উইথ দিতে হবে। আর যদি সাবজেক্টে সি না হয়ে যদি কোনো বিহেভিয়ার আচরণগত কিছু বোঝায়, কোনো বিষয় বোঝায়, কেমন ম্যাটার বোঝায়, তখন কিন্তু সেখানে অ্যাড হবে। দেখো কোশ্চেনটা দেখো, হার বিহেভিয়ার, আর বিহেভিয়ার প্লিজড মি, আর বিহেভিয়ার প্লিজড মি। এখানে সাবজেক্ট কিন্তু ব্যক্তি নয়, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ওই ওই তার সাবজেক্টের আচরণ, আচরণটা এখানে কিন্তু সাবজেক্ট। হার বিহেভিয়ার, দিস ইজ সাবজেক্ট, প্লিজ এখানে ভার, মি হচ্ছে অবজেক্ট। তাহলে আনসার কি হবে? আগের মতো মিকে আমরা আই করে আনি। আচ্ছা, পাস্ট টেন্স দেখা যাচ্ছে ভার, তাহলে আই ওয়াজ প্লিজড, আই ওয়াজ প্লিজড at, এখানে হবে at her behavior। বুঝে গেল তো না? দেখো আই ওয়াজ প্লিজড at her behavior, এখানে কিন্তু উইথ হবে না, বাই হবে না, টু হবে না। তাহলে কেন এরকম হলো? কারণ আমরা জানি যে অবজেক্ট হচ্ছে এখানে বিহেভিয়ার, তার আচরণের উপরে আমি খুশি হয়েছিলাম, তার উপরে খুশি হয় না, তার আচরণের উপরে। তাহলে এটিকে আমরা অ্যাড দিয়ে অ্যাড করবো প্রিপোজিশন, কেমন? আর যদি সেখানে ব্যক্তি হয় অবজেক্ট, তাহলে সেখানে উইথ হবে। ওকে, আর যদি আচরণ বা বিহেভিয়ার, ম্যানার্স, ম্যানার্স মানে আচরণ, কেমন? তখনই কিন্তু অ্যাড হবে। ওকে, তাহলে এগুলো কখন হবে? এই ভার্বগুলো থাকলে, প্লিজ, স্যাটিসফাইড, ডিসপ্লিজ, অ্যানয়, এরকম আরো দিয়ে একটি আছে, কেমন? তো তোমরা এগুলো ভালো করে একটু অবজার্ভ করতে হবে। ওকে, তো মোটামুটি বুঝলে যে প্রিপোজিশনের জায়গায় টু, একটু আগে দেখেছিলাম নো এর সাথে টু বসে। তো এরপরে প্লিজ, স্যাটিসফাইড, ডিসপ্লিজ, অ্যানো থাকলে কিভাবে ব্যক্তি হলে উইথ বসে, আর আচরণগত বা ম্যাটার বুঝালে অ্যাড হয়, কেমন? তোমরা এখানে প্রিপোজিশন ইউজ করার ক্ষেত্রে খুব কেয়ারফুল, খুব ইন্টেলিজেন্টলি এগুলো করতে হবে, নাহলে কিন্তু ভয়েসটি ভুল হবে, কেমন? ওকে, তো যাই হোক, এবারে দেখো প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ টু অ্যাক্টিভ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অ্যাক্টিভ টু প্যাসিভ তো ম্যাক্সিমাম থাকে, উল্টো ভাইস ভার্সার, রিভার্স, এটাকে বলি আমরা বিপরীত দিক থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেওয়া হয়। ওকে, এরকম দিলে কিভাবে করবে? দেখো তো, প্যাসিভ কোশ্চেনে থাকলো, যদি বলি দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এটাকে যদি আমরা অ্যাক্টিভ ফর্ম নিতে চাই, তাহলে আমরা ঠিক অ্যাক্টিভ থেকে প্যাসিভ বিহেভ করেছিলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভে রিভার্সে ওই নিয়মটা ফলো করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো? ওই হিমকে আগে হিতে আনতে হবে, কেমন? হিমকে হিতে আনতে হবে। এরপরে দেখা যাচ্ছে ওয়াজ ডান, ওয়াজ ডান কোথায় বসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ বসে। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের মেন মানে ফর্মে আনবো, পাস্ট ইনডিফিনিট ফর্মে আনবো। তাহলে ওয়াজ ডান পাস্ট ইনডিফিনিট ফর্মে দেওয়া আছে, তাহলে এটা পাস্ট ফর্মে যাবে, মেন পার্টটা পাস্ট ফর্মে যাবে। তাহলে হি ডিড হলো এখানে ভার্ব, হি ডিড, বাকিটা বসাও সাবজেক্টকে, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটাকে যদি আমরা আনসার করি প্যাসিভ বানাই, তাহলে দ্য ওয়ার্ক পাস্ট টেন্স ওয়াজ ডান বাই হিম, এই দেখো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, কেমন? এবার টেন্স ওয়াইজ অক্সিলিয়ারিকে সেট মানে উইথড্র করে দিয়ে মেইন ভার্বটার টেন্স ফর্মে নিয়ে গিয়ে তখন আমরা সাবজেক্ট অবজেক্ট ঠিকমতো বসিয়ে এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি, কেমন? তো এরকম দেখো, আরেকটা বিষয় হলো যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে অনেক সময় অবজেক্ট থাকে না, তখন একটা নতুন সাবজেক্ট তৈরি করে তোমাকে প্যাসিভ ফর্ম করতে হয়, অ্যাক্টিভ ফর্ম করতে হয়। দেখো যদি বলি প্যাসিভ লাইনটাতে এরকম মাই পেন
has been stolen. ওকে, দেখো খেয়াল করে এখানে একটা প্যাসিভ লাইন, মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই হিম বা বাই সামবডি, এরকম কিছু লেখা নাই। কেমন? তাহলে কে চুরি করেছে? সে অবজেক্টই নাই, যাকে আমি সাবজেক্ট তৈরি করবো। কেমন? তাহলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এখানে অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তার মানে প্যাসিভ লাইনে আছে এটা। তাহলে এটাকে আমরা যেহেতু অবজেক্ট নাই, তো নিজে একটা কল্পনামূলক একটি সাবজেক্ট তোমাকে তৈরি করতে হবে। তাহলে আমার পেন চুরি হয়ে গেল, তাহলে যে কোনো একজন ব্যক্তি চুরি করেছে। কেমন? তাহলে সামওয়ান, এখানে আমরা সামওয়ান বা সামবডি যে কোনো একটি সাবজেক্ট লিখতে পারি। কেমন? তাহলে সামওয়ান যেহেতু পারফেক্ট টেন্স দেখা যাচ্ছে, আর সামওয়ানের সঙ্গে আমরা হ্যাজ বসাতে পারবো, থার্ড পার্টিসিপল নাম্বার, তাই সামওয়ান হ্যাজ। আর এটা আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাস্ট পার্টিসিপল বসে, তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, অবজেক্টটা দিলাম। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, তাহলে এটিকে আমরা স্পেসিফিক অ্যাক্টিভ করলাম। ওকে, আচ্ছা আমি একই মিনিং রেখে ওই টেন্স চেঞ্জ করে একটু দিই। যদি বলি মাই পেন ওয়াজ স্টোলেন, এখানে পাস্ট ইনডিফিনিট দিলাম আগেরটার মতো, একটু যেটা দেখেছিলাম মাই পেন ওয়াজ স্টোলেন, তাহলে এটা কিন্তু অর্থ প্রায় একই, টেন্সের পরিবর্তন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। তো এটাকেও আমরা অ্যাক্টিভ বানাতে পারবো। এরকম করে অ্যাক্টিভ করে দেখো। আচ্ছা, টেন্সের পরিবর্তন, তাহলে সামওয়ান বা সামবডিকে সাবজেক্ট তৈরি করি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে না, কারণ এখানে একটা পারফেক্ট ফর্ম নেই, এটা পাস্ট ইনডিফিনিট ফর্ম। তাহলে সামওয়ান স্টোল, STOL, কারণ এটা স্টিল বেস ফর্ম অফ স্টিল স্টোল স্টোলেন। তো যেটা পাস্ট ইনডিফিনিট দিয়েছি কোশ্চেনে, তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিট ফর্ম আনতে হবে। তাহলে সামওয়ান স্টোল মাই পেন। ওকে, তাহলে বুঝা গেল সামওয়ান স্টোল মাই পেন, এটা আনসার হলো। কোশ্চেনটা ছিল কি প্যাসিভে মাই পেন ওয়াজ স্টোলেন। তাহলে দেখো টেন্স যে যেভাবে কোশ্চেনে দেওয়া হবে তার অক্সিলিয়ারিগুলো বুঝে তোমাকে প্যাসিভকে অ্যাক্টিভে ওই টেন্সের মেন স্ট্রাকচার নিয়ে গিয়ে অ্যাক্টিভ করতে হবে। কেমন? তোমরা বুঝতে পারলে? আচ্ছা, তো এরকম আরো অনেক ধরনের ভয়েস তোমরা পাবে, প্র্যাকটিস করতে থাকো আরো। তো আমরা আগামী ক্লাসে কিছু ভয়েস অনুশীলনী করব। কেমন? তো এই পর্যন্ত আমি পার্ট 1 থেকে শুরু করে আজ পর্যন্ত যা করালাম তোমরা ভালো করে একটু স্টাডি করো বাসায়। আর তোমাদের বইতেও অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো করতে থাকো, যে বইটা তোমরা ইউজ করছো ফলো করছো। কেমন? তো আগামী ক্লাসে আমি কিছু ভয়েসের কোয়েশ্চেন এনে তোমাদেরকে দেখাবো আনসার কীভাবে হয়, ডিফারেন্ট টাইপ অফ ভয়েস, মানে টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, মডেল অফদের সব মিলিয়ে। কেমন? তোমাদের কিছু ভয়েস আমি প্র্যাকটিস করাবো। তো তোমরা এই পর্যন্ত ভালো করে নিজেরা ওই রুলসগুলো ফলো করতে থাকো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকিও। ওকে।